হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ভিডিও। আই হোপ আপনারা সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। আমার কক্সবাজারের নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আমরা ইনানি থেকে এসে ফ্রেশ হয়ে রেডি হয়ে গিয়েছি। এখন আমরা যাব কাসুন্দি রেস্টুরেন্টে, যেয়ে আপনাদের সবাইকে দেখাচ্ছি। হোটেলে এসে একদম ফ্রেশ হয়ে নিছি, এখন যাচ্ছি কাসুন্দিতে। তো চলেন যেয়ে দেখি কি অবস্থা। তুমি তো এসেছো আমারই হতে, কোনো এক রূপ কথা জগতে। তুমি চির সাথী আমার জীবনে পথে, কিছু কথা ফিটে কথা তুমি ছুঁয়ে দিলে পুরোটা, মনে চোখে চোখে মনে মনে আমায় দেখো একা কখনো কোনো ব্যথা পেলে এক রূপ কথা জগতে। তুমি তো এসেছো আমার রূপ কথা জগতে, তুমি চির সাথী আমার জীবনে পথে। তুমি তো এসেছো আমার পথে, কোনো এক ওহালা সবে বলার মালা ঘুরে দে তো আল্লাহ ওহালা সবে বলার মালা ঘুরে দে তো আল্লাহ পেট পুরে দে তো আল্লাহ উড়া চলে তো আল্লাহ পেট পুরে দে তো আল্লাহ উড়া চলে তো আল্লাহ ওহালা সবে বলার মালা ঘুরে দে তো আল্লাহ ওহালা সবে বলার মালা ঘুরে দে তো আল্লাহ। তুই একা আসিস একটু ভালোবাসিতে শিবরে সব, তুই একা আসিস একটু ভালোবাসিতে শিবরে। तेरी साथ में जरा पास तो आवे, दूर से हो जावे, कहाँ हो दिल प्यार में दूर तो डालियो। जिंदगी वाला हूँ तेरे लिए, मेरा मैं तेरे लिए, तुम कभी तो जुदा। जग जाने 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 আমার বন্ধু মহাজাত জানে, জগ জানে রে আমার বন্ধু মহাজাত জানে। লাগাইয়া প্রীতির ডুরি, লাগাইয়া প্রীতির ডুরি, আলগা থাকি প্রাণে রে আমার বন্ধু। Happy birthday, Danny. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday.
এখানে দেখতে পাচ্ছেন সাউদামণি বসে বসে খাচ্ছিল। ওদের কিন্তু কনসার্টটা শেষ, এখন ওরা চলে যাবে। যেহেতু আমরা আসছিলামই অনেক লেট করে, সারাদিন আমরা বাহিরে ছিলাম, তো ভাবতেছিলাম যে বাসায় চলে যাব কালকে। তো আপনাদের ভাইয়াকে বলতেছিলাম আসার পর থেকে যে কাসুন্দিতে যাব, বাট সময় হয়ে ওঠে নাই। তাই কি করার, রাতের বেলায় চলে আসলাম। এসে আধা ঘন্টার মতো এখানে গান শুনলাম, তারপরে ওদের কনসার্টটা শেষ, এখন ওরা চলে যাবে। এখানে আমরা একটা হালকা পাতলা খাবার নিয়েছি, একটা কাবাবের প্লেটার নিয়েছিলাম। খাবারটা অনেক অনেক বেশি টেস্টি ছিল, একদম কড়াই রেস্টুরেন্টের থেকেও বেশি টেস্টি ছিল। এখানের কাবাবটা আমার অনেক বেশি ভালো লেগেছে। আমরা আজকে রেস্টুরেন্টে খাচ্ছিলাম, কলাতলি রেস্টুরেন্টটা খুবই সুন্দর, ভালো খাবারও ভালো। ভালোবাসা আপনাদের ভাইয়া দেয় না, রেস্টুরেন্টে দিচ্ছে আমাদের। যখনই আমরা কক্সবাজার আসছি তখন থেকে আপনাদের ভাইয়া বলতেছিল যে কলাতলি রেস্টুরেন্টে খাবে, একদম খাওয়ার জন্য পাগল হয়ে গিয়েছে। 2 দিন যেহেতু শালিকে খেয়েছি, আজকে চলে আসছি কলাতলি রেস্টুরেন্টে। কেমন আপনাদের ভাইয়া বাইরে যেতেছিল এই রেস্টুরেন্টে খাওয়ার জন্য, বারবার বলতেছিল আসার পর। তো ফাইনালি আমরা খাওয়া দাওয়া করতেছি। বাবু এসেই বলতেছিল যে আজকে নাকি ও মোরগ পোলাও খাবে, ওর জন্য নিয়েছে, বাট ও খেতে পারে নাই। মোরগ পোলাও টেস্টটা একদম বাজে ছিল, একদম মিষ্টি মিষ্টি ছিল, আমার কাছে অত একটা ভালো লাগে নাই। বাট ওদের ভর্তার যে প্লেটারটা ছিল ওইটা অনেক অনেক বেশি টেস্টি ছিল। আর ওদের ঘন ডালটার কথা কি বলবো, অনেক বেশি মজা ছিল, আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আমরা খাওয়া দাওয়া শেষ করে চলে আসছি বিচে। এসে দেখতে পেলাম খুব সুন্দর একটা চাঁদ উঠেছে, ওইটাকে দেখতেছিলাম। আমরা কিন্তু এখন কিছুক্ষণ এখানে বসে থাকবো, তারপরে আমরা হোটেলে চলে যাব। আজকে সারাদিনই আসার কোনো সময়ই পাই নাই। এখন রাতেবেলা খাওয়া দাওয়া শেষ করে চলে আসলাম বিচে, একদম ঠান্ডা ঠান্ডা বাতাস আর সমুদ্রের গর্জন শুনতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। বসে আমরা চিল করছি আর সমুদ্রের ঢেউগুলো আমরা দেখছি। আর সাদামণিকে দেখাও, সাদামণি কফি খাবে এখন কফি আসবে, এখনই আসবে, তারা ওয়েট করবে। রাত 2টা বাজে। আজকে সারাদিন আমরা আসতে পাইনি, আমরা আজকে অনেক জায়গায় কিন্তু কই আসছি, সারাদিন আসছি অন্য বিচে গেছি, ইনানি গেছি, মানে এই বিচে আসি। কালকে সকালে নাকি সাউদামণি গোসল করবে বলতেছে, ডাক্তার ওকে নিষেধ করছে যে একদিনও গোসল করতে না পানিতে। তারপরে ও বলতেছে কালকে নাকি গোসল করবে। আর এই যে দেখেন চাঁদটা কি সুন্দর, মাথার উপরে চাঁদ। যে অনেকক্ষণ ছিলাম আমরা, প্রায় এখন কয়টা বাজে, রাত 2:30 বাজে। এখন আমরা রুমে চলে যাচ্ছি। আমি এখানে যে কাঁচা আম নিয়েছি, কাঁচ মিঠা, এটা এখন খাবো। একটা খেয়েছি, অনেক বেশি ভালো লেগেছে, এখন এটাও খাবো। তো চলেন যাই। আপনাদের ভাইয়া, এই যে আপনাদের ভাইয়া আর এই যে সাউদামণি যাচ্ছে। দেখেন সব খোলা এখনো, রাত বাজে 2:30, সব শুটকির দোকান। আজকের মতো তাহলে ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আমার ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানিয়ে যাবেন। আর নিত্য নতুন ভিডিও দেখার জন্য ভালোবাসা দিয়ে আমাদের পাশে থেকে যাবেন। তাহলে আজকের মতো আমি এখান থেকে বিদায় নিয়ে নিই। আল্লাহ হাফেজ।